হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ইটস ডে 9 অফ রেগুলারলি পোস্টিং ভিডিও ফর 30 ডেজ। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজ হলো 5th নভেম্বর, বুধবার। সকালবেলা উঠেই এই পুচকি সোয়েটারটা ভালো করে অর্গানাইজ করে রাখলাম। একটা পুচকি সুন্দরীকে গিফট করার আছে। তারপর বলো, সকাল সকাল ভিডিওটা দেখে মনে হচ্ছে না একটু অন্যরকম লাগছে? হ্যাঁ, আমি মামাবাড়িতে এসেছি। এই যে মন্দির দেখছো, ও হ্যাঁ, আজ হলো রাস, কিন্তু মামাবাড়িতে জন্মাসূচ থাকায় পুজোটা আজ হচ্ছে না। এই যে জায়গাটা দেখছো, এটা হলো আমার দিদার বিভিন্ন রকম গাছ গ্রো করার জায়গা। আমার বাড়িতে যেমন ফুল আর বিভিন্ন রকম পাতাবাহার দেখেছো, মামাবাড়িতে শুধুমাত্র সবজি দেখতে পাবে। গাছ ভরা পেঁপে, এই যে খুদে খুদে লঙ্কার চারা দেখছো, প্রচুর লঙ্কার চারা বানিয়েছে দিদা। আর শুধু এই পেঁপে নয়, বিভিন্ন রকমের সবজি মামাবাড়িতে হতেই থাকে। আমার মামাবাড়িতে আগে বরজ ছিল, তাই প্রচুর সবজি ফলানোটা একদম ম্যান্ডেটরি। এই যেমন দেখো, গাছ ভরা লঙ্কা। তারপর একটু চা বানানো হয়েছিল। আজ অনেক দিন পর এই রেসিপিটা ট্রাই করছি। একদম ওয়ান ওয়েতে প্রেশার কুকারে ঘুগনির রেসিপি। এই রেসিপিটা আমরা মেসে থাকতে প্রচুর করেছি। এটা করলেই আমার পম্পার কথা ভীষণ ভীষণ মনে পড়ে। অ্যান্ড আই রিয়েলি রিয়েলি মিস ইউ পম্পা। এখানে তো জলের গ্লাস ফাঁকা করার গল্প নেই, তবে ওই জলের বোতলটা নিয়ে চলে গেছিলাম আমাদের ওই পাতার বাগানে। এই যে পাতাটা দেখছো, এটা মামাবাড়িতে চাষ হয়। এই পাতার একটা ইন ডিটেল ভিডিও আমি শ্যুট করেছি, যেটা খুব তাড়াতাড়ি এডিট করে আমি পোস্ট করতে চলেছি। তারপর এই টিটটির দুপুরবেলায় আমি চলে গেছিলাম ছাদে। ছায়াটা দেখে তো বুঝতেই পেরেছো কতটা রৌদ্র, কিন্তু ভিডিও পোস্ট হচ্ছিল না, নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল, তাই একটু ওপরে গেছিলাম। ছাদ থেকে এই ভিউটা না ভীষণ ভীষণ সুন্দর লাগে। যাই হোক, আজকে আর বেশি বাড়াতে পারিনি, কারণ আর কিছু ক্যাপচার করতে পারিনি, কিন্তু কথা দিয়েছিলাম তাই পোস্ট করলাম। চলো আজকের মতো এলাম।